রাজা দক্ষ কিন্তু পছন্দ না। একটু পড়ে গেল। এই এই শাসনবাসীকে কে কে আমার জামাই করতে বলেছে? রাজা দক্ষ কিন্তু আছে, বারবার শিব নিন্দা করছে। এই যে তাহলে বৈষ্ণব নিন্দা শিব নিন্দা করলে কি হয়? তার ছাগমুন্ড হয়েছিল। রাজার দক্ষের অনেক কাহিনী আছে। তো রাজা দক্ষ জামাইকে দেখে একেবারে রেগে গিয়ে প্রাসাদের মধ্যে ঢুকে পড়েছিল। আর সতীর যত সখীরা ছিল তারা কি করছে? তারা বলছে বর দেখে আসে, তাই না? আমার তোর সখীরা কি করি বর দেখতে জানতো মা। তার মানে জামাই দেখে পছন্দ হয়নি, দেখে ওই শাশুড়ি মাথা গালে হাত দিয়ে বসেছিল, এই জামাই পছন্দ হয়নি। কিন্তু সতীর তো পছন্দ, যার পছন্দ সে বলছে একবার এই সখীরা তোরা গিয়ে দেখাই তো, তোরা রাজমহলে গিয়ে দেখায়, রাজবাড়ি গিয়ে দেখছে কি গো। আজ জানা আজ জানা আজ জাना सखी को ससुरा জামাই যদি ভালো হয় তো অনেকে মায়ের বড় আনন্দ, আমার জামাইটা খুব ভালো হয়। জামাই যদি একটু খারাপ হয় মায়েরা কি করি, মায়ের অনেকটা ঠিক কেমন অবস্থা হচ্ছে, পছন্দ খুব একটা হয়নি, তবু এসেছে জামাই আর বিয়ের আয়োজন যখন হয়ে গেছে দিতে তো হবে। কি মা তুই তো করবে আমার কি বলে একটু মিষ্টি আর জল নিয়ে আর গরম ডালাটা এনেছে। গরম ডালাটা যখনই এনেছে গরম ডালাটা যখনই এমনি ভাবে এনে দাঁড়িয়েছে, শুধু ওই পাত্রটা নিয়ে আসে না, শুধু ওই পাত্রটা, হ্যাঁ শুধু ওই পাত্রটা নিয়ে আসে না, আর কি চাপটা
দিয়ে আমার কি করলে না ওই জামাই এসেছেন জেনে অন্যান্য সখীদের সঙ্গে নিয়ে জামাইকে বরণ করছে কেমন ভাবে ভাবরাজ্যে দাঁড়িয়েছেন এখন মহাদেবের ধ্যান করছেন দাঁড়ান এখন লক্ষ্য করবে ওমা এই মেনকা দেবী এই যে বরণডালায় কি নিয়ে এসেছেন হ্যাঁ সর্বনাশ ওই দেখুন সরসর করে কি যেন খুলছেন কি করেছেন বরণ করতে করতে এখন এই যে ওই বরণ করতে করতে ওই সর্পরাজ খুলে গেছে কোমরের যে বেল্ট ছিল না সেটা খুলে গেছে আচ্ছা যখনই খুলে যায় তখন কি হয় বাবার ভূষণ কি আর থাকে বাবার ভূষণ আর থাকে না এখন লক্ষ্য করবে ওই আস্তে কি করলে না ওই বাবা বসন খুলে পড়ে গেছে যখনই খুলে পড়ে গেছে মা তাহলে বাবার বসন যদি খুলে পড়ে যায় তাহলে কি হয় শাশুড়ির অবস্থা কি এই যে ও মেনকা এত দেশে ছেলে থাকতে এত জামাই থাকতে এ কি জামাই হ্যাঁ এই যে মেনকা দেবী আমার দেখলে মেনকা মাথায় দিল মেনকা মাথায় দিল মেনকা মাথায় দিল মেনকা মাথায় দিল
হরি বল। এখন লক্ষ্য করবেন ওই বরণ ডালার মধ্যে দেবর্ষী নারদ না বদমাইশ করে ঈশ্বর মন দিয়ে দিয়েছে। হ্যাঁ, একটা মামা হয়, দাঁড়াও, তুমি খুব এমনি ভাবে তো অনেক বয়সে বিয়ে হচ্ছে, মজা তো তোমার দেখাবে। শাশুড়িরা ঘন্টা দেবে না তোমার থেকে যদি দেয়। এখন ওই ঈশ্বর মন দিয়েছে, ঠিক একটুখানি বার করে দিয়েছে ওই বরণ ডালা। আর ওই ঈশ্বরমূলের গন্ধমা সর্পরাজের নাকি দিয়েছে। আর যখনই সাপের নাকি ঈশ্বরমূল দিয়েছে, সাপ কি থাকে? ঈশ্বরমূলের গন্ধ পেয়ে সাপ বের হয়েছিল, সর করে আর যখনই খুলে পড়ে গেছে, বাবার তো আর কোনো কিছু নেই, বাবার বসন সব খুলে গেছে। এখন শাশুড়ি মাত্র লজ্জা হবে, তাড়াতাড়ি করে নিজের মাথার ঘন্টাটা তুলে দিয়েছে। হ্যাঁ, তো যখন দিয়েছে লজ্জাতে কি করবে, মা সতী ভোলানাথকে সাধনা করলে, হে দেবাদিদেব মহাদেব, তুমি যদি এমন রূপে থাকো তাহলে এই জগতে তোমাকে সবাই নিন্দা করবে। বাবা ওইখানে অভিশাপ দিলেন, ও তুই আমাকে এমন ভাবে খুলে চলে গেছিস, তবে তুইও শুনে রাখ, তোকে যে না পড়বে সেই ছেলেদের কোমরে প্রাণ থাকবে। ঠিক সত্যি কিনা? তোমরা কোমরে প্রাণ পড়ো তো বলে, তোর এই রূপ হবে সেই বেল্টের মতো, আর তোর এই জিও করতো সেই বেল্টের যে গিল্ট হয় কি একটা সাপের জিওর মতো আছে না, তোর মনটা হবে ঠিক এমনি, আর লেজটা ঠিক এমনি ভাবে সরু হয়ে থাকে। প্রত্যেকটা ছেলেরা তাদের যখন প্যান্ট পরবে তখন তোকে এমনি ভাবে পরবে, নাহলে আমার মতো তাদের বসন খুলে যাবে। লক্ষ্য করবে